আবারও প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে একটু পাতলা ঝোল তরকারি হলে কিন্তু দুমুঠো ভাত খাওয়া যায়। তা আজকে রান্না করে নিব আমি। এখানে নিয়েছি কাঁকরোল দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল রান্না করেছি। কাঁকরোল কেটে নিয়েছি আমি, পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি। নিয়েছি রুই মাছগুলো নিয়েছি ভালো করে ধুয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে, আর হলো একটু মরিচের গুঁড়া দিয়েছি সামান্য, দিয়ে ভালো করে মেখে এটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। ভালো করে হাত দিয়েই আমায় মাখতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি রুই মাছ। আর রুই মাছ দিয়ে কিন্তু যে কোনো তরকারি দিয়ে রান্না করলেই কিন্তু খেতে অনেক মজা। তা চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে আমি একটা করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলির একটা সাইড হয়ে গেছে একটু, তারপরে আমি উল্টে উল্টে দিচ্ছি সবগুলোকে আবারও। আর বেশি একদম মশমশা করে ভাজা দরকার নেই, হালকা একটু করে ভেজে নিলেই হবে। তারপরে আমি একটা একটা উল্টানোর পরে হয়ে গেছে, আমি মাছগুলি ভাজা হয়ে গেছে আমার, এপিট এপিট করে দুই পিঠে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই তেলের ভিতরে আমি আবারও 1 কাপ পেঁয়াজ কুচি আর ফালি করা 4-5টা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে, পেঁয়াজ মরিচ তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, আর সামান্য একটু পানি দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি দিয়ে দিলাম হলো কাঁকরোল আর আলু দিয়েও মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। কষানোর পরে এরপরে আমি দিয়ে দিব ঝোলের পানি, আবারও ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে, আর এই গরম, প্রচণ্ড গরমে একটু পাতলা ঝোল হলে মন্দ হয় না, এক মুঠো ভাত খাওয়া যাবে। এরপরে এই জন্য চিন্তা করেই কিন্তু আজকে আমি ঝোল তরকারি রান্না করতেছি। বাচ্চারা কিন্তু ঝোল তরকারি খেতে পছন্দই করে না। তারপরে আমি দিয়ে দিলাম ঝোলের পানি, দিয়ে মাছও দিয়ে দিলাম। 5 মিনিট পরে উঠিয়ে দেখি যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। 2টা টমেটো স্লাইস করে কেটে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। এবারে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 চামচের মতো উপর থেকে দিয়ে আমি একটু টেস্ট করলাম যে হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। তা হয়ে গেল আমার রান্না। এতক্ষণ ধৈর্য সহকারে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।